ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা। আজকে আমি নবম শ্রেণীর লাভ ক্ষতি বিষয়ে আলোচনা করব। দেখো কোষে দেখি 10.1-এর কোশ্চেন নম্বর 13। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক লজেন্স টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। কতগুলো লজেন্স কিনেছিলেন আমরা জানি না, সেই লজেন্সের সংখ্যা ধরেই কিন্তু আমরা এখানে এগোবো, কারণ এখানে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবই পেয়ে গিয়েছি। 2 টাকায় 15টি হিসাবে কিনছেন, তারপরে টাকায় 5টা দরে অর্ধেক বিক্রি করছেন, আর বাকি অর্ধেক টাকায় 10টা দরে বিক্রি করছেন। ঠিক আছে, চলো দেখা যাক অঙ্কটা। দেখো প্রথমে লেখা ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছেন। ঠিক আছে, এবারে দেখো বলছে প্রথমে 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনেছেন। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? 2x/15 টাকা। হয়েছে? 15টি লজেন্সের ক্রয় মূল্য একটি আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য 2x/15 টাকা। এবারে লজেন্সগুলো যখন বিক্রি করছেন তখন কিন্তু পুরোপুরি তিনি এক্সট্রা লজেন্স বিক্রি করছেন না, অর্ধেক অর্ধেক করে, মানে এক্সের অর্ধেক x/2টা একবার বিক্রি করবেন, আর একবার x/2টা তিনি বিক্রি করবেন। দুবারে লজেন্সটা বিক্রি হবে। তাহলে দেখো কিভাবে, প্রথমে টাকায় 5টা বিক্রি করছে। তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1/5 টাকা। আর x/2টা লজেন্স বিক্রি করছেন, লজেন্সের বিক্রয় মূল্য কি হবে? 1/5 ইন্টু x/2 সমান x/10 টাকা। আর পরের বারে টাকায় 10টা করে বিক্রি করছেন, তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কি হবে? আর x/2টা বাকি অর্ধেক বিক্রি করে দিচ্ছেন, 1/10 ইন্টু x/2 মানে x/20 টাকা। তাহলে একবার অর্ধেক লজেন্স বিক্রি করছেন x/10 টাকায়, আর একবার অর্ধেক লজেন্স বিক্রি করছেন x/20 টাকায়। তাহলে এক্সট্রা লজেন্স মোট কত টাকায় বিক্রি করছেন? তাহলে তিনি এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য কত? এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য x/10 প্লাস x/20 টাকা। তাহলে কি হবে? 20 লসাগু 2x প্লাস x সমান 3x/20 টাকা। তাহলে লাভ কত হলো আমার? 3x/20 মাইনাস 2x/15 টাকা। তাহলে লসাগু কত হলো? 60। 20 3 60 সমান x/60 টাকা। কত টাকা লাভ হলো? x/60 টাকা। কারণ এটা ছিল আমার ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলাম। তাহলে কি হবে? লাভ x/60 টাকা আমার লাভ হয়েছে। তাহলে আমরা বার করব শতকরা লাভ। শতকরা লাভ বের করার ফর্মুলা তোমাদেরকে বলেছি, লাভ বাই ক্রয় মূল্য। লাভ হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে 2x/15 ইন্টু 100। এক্স কেটে গেল, 15 4 60, 4 25 100। তাহলে কি হবে? 25/2 বা 12 পূর্ণ 1/2 টাকা। 12 পূর্ণ 1/2 টাকা বা 12.5% লাভ হয়েছে, বা শতকরা লাভ
12.1/2 টাকা বা 12.5% লাভ হয়েছে। দেখো কোষে দেখি 10.1-এর 14 নম্বর অঙ্ক। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, মানে দুটো কাঠের চেয়ারের উৎপাদন ব্যয় একই, প্রত্যেকটা ধার্য মূল্যও ঠিক করলেন 1250 টাকা করে। তিনি একটা চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন, আর দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করলেন। তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো? তার মানে চেয়ার দুটোর উৎপাদন ব্যয় থেকে শুরু করতে হবে আমাদেরকে। উৎপাদন ব্যয় যেহেতু দেওয়া নাই, উৎপাদন ব্যয় কিন্তু আমাদেরকে বের করতে হবে শতকরা লাভ বের করতে গেলে। তাহলে প্রথম চেয়ার দ্বিতীয় চেয়ার দুটোরই উৎপাদন ব্যয় আমরা ধরে নিচ্ছি x টাকা। ধরি প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় কত? x টাকা। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য বার করছি আমরা। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত? না, 1250 টাকা ধার্য মূল্য, আর ছাড় দিচ্ছে সেজন্য মাইনাস 1250 টাকার 8% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে দেখো এটা তোমরা যদি ক্যালকুলেশন করো 1250 ইন্টু 8/100, এটা তোমরা লঘিষ্ঠ টাকায় পরিণত করলে 1150 টাকা হবে। তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1150 টাকা। এবারে প্রথম চেয়ারে 15% লাভ করেছেন, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কি হবে? লাভে বিক্রয় মূল্য x প্লাস x ইন্টু 15%। তাহলে এটা করলে কি হবে দেখো, 15/100, 5 3 15, 5 20 100, 23x/20 টাকা। তাহলে এইটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এই দুটোকে সমান করে দিলেই আমি x এর মান পেয়ে যাবো, মানে উৎপাদন ব্যয় পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 23x/20 = 1150। তাহলে x সমান কি হবে? 1150 ইন্টু 20/23। কাটাকাটি করলে কি হবে দেখো, এটা উত্তর হবে 1000 টাকা। তার মানে প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় কত? 1150 টাকা। এক হাজার টাকা, প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় 1000 টাকা। তাহলে প্রতিটি চেয়ারের, দুটি চেয়ারের উৎপাদন ব্যয় কি হবে? চেয়ারের উৎপাদন ব্যয় 2 ইন্টু 1000 সমান কত টাকা? 2000 টাকা। আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য কি? প্রথম চেয়ার 1150 টাকায়, দ্বিতীয় চেয়ার 1120 টাকায় বিক্রি করেছে, সমান 2270 টাকা। তাহলে লাভ কি হবে? $270 টাকা। কত টাকা? 270 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত? এটা ক্রয় মূল্য শতকরা লাভের ফর্মুলা কি বলেছি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 যোগ, এটা ক্যালকুলেশন করো 13.5 টাকা। তাহলে শতকরা লাভ 13.5 টাকা বা 13.5% লাভ হয়েছে। 10.1-এর 15 নম্বর প্রশ্ন বলছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। তাহলে একটা কলমের ধার্য মূল্য বলে দিয়েছে। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। তার মানে কত টাকা ছাড় দিয়েছে, কত টাকা লাভ, কত পার্সেন্ট লাভ সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে এখান থেকে আমরা কিন্তু কলমগুলোর ক্রয় মূল্য পেয়ে যাব। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো? তাহলে প্রথমে আমরা কলমটির ক্রয় মূল্য বের করব। ধার্য মূল্য, সেখান থেকে ছাড় দেওয়া আছে 2.90 টাকা, আর কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা দিয়েছে, সেখান থেকে আমরা কলমটির ক্রয় মূল্য বের করব।
দেখো কিভাবে ক্রয় মূল্য বের করব। 15 নম্বর, দেখো কলমটির বিক্রয় মূল্য কি হবে? কলমটির বিক্রয় মূল্য বের করব। প্রথমে আমি ধার্য মূল্য কত? 36.50 টাকা, আর 2.90 টাকা ছাড় দিচ্ছে। পনেরো নম্বর অঙ্ক, দেখো কলমটার বিক্রয় মূল্য কত হবে? না ধার্য মূল্য 36.50 টাকা, আর 2.90 টাকা কী হচ্ছে? ছাড় দিচ্ছে। তাহলে এটা বিয়োগ করে 33.60 টাকা কলমটার বিক্রয় মূল্য হবে। এবারে যেহেতু আমরা ক্রয় মূল্য জানি না, তাহলে সেজন্য আমরা ধরি কলমটির ক্রয় মূল্য এক্স টাকা। কলমটির ক্রয় মূল্য এক্স টাকা। কলমটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ক্রয় মূল্য সমান এক্স টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে 12% লাভ করেছে, তাহলে 12% লাভে বিক্রয় মূল্য কি হবে? এক্স প্লাস এক্স ইন্টু 12%। তাহলে কি হবে দেখো, এক্স প্লাস এক্স ইন্টু 12/100, 4 3 12, 4 25 100। তাহলে এটা হবে 28x/25 টাকা। তাহলে এবারে তুমি এটা কি পেলে? বিক্রয় মূল্য। এটা কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে এই দুটো কি হবে? সমান হবে। এই দুটো সমান করলে আমি কি পাবো? এক্স এর মান পাবো। এক্স মানে কি? কলমটির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে দেখো প্রশ্নানুসারে 28x/25 = 33.60। তাহলে এক্স সমান কী হবে? 33 দশমিক, এটা দশমিক আমি তুলে দিয়ে একবারে করে দিচ্ছি তোমাদেরকে। 100 × 25/28। 25 4 100 কেটে গেল, 4 দিয়ে কাটছি, 4 8 32, 1 16, 4 4 16, 28 3 84, 30 টাকা। তাহলে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত? 30 টাকা। দেখো প্রতিটি কলমের ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। এই যে প্রতিটি কলমের ক্রয় মূল্য আমি কি পেলাম? 30 টাকা। তাহলে কলমের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবারে মিতাকে কলমটা বিক্রি করছে কত টাকায়? 34.50 টাকায় বিক্রি করছে। তাহলে কলমটির প্রথমে আমি লিখি কি? ক্রয় মূল্য। কলমটির ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি কত? ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি 30 টাকা। আর মিতাকে কলমটা বিক্রি করেছে কত টাকায়? 34.50 টাকায়। তাহলে কলমটির বিক্রয় মূল্য 34.50 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 34.50 মাইনাস 30 টাকা সমান 4.50 টাকা লাভ হচ্ছে। এবারে শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলা কি? আবার বলছি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 লাভ কত? 4.50। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 30 ইন্টু 100। এটা কাটাকাটি করো, 15 টাকা। শতকরা লাভ হচ্ছে 15 টাকা বা 15% লাভ হবে। নম্বর প্রশ্ন বলছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপালেন। তার জন্য খরচ হলো কাগজ কিনতে 3875 টাকা, ছাপাতে খরচ 3315 টাকা এবং বাঁধাতে খরচ 810 টাকা। তাহলে দেখো এগুলো যোগ করলে আমরা 2000 কপি বই ছাপাতে কত খরচ হয়েছে, তার মানে উৎপাদন ব্যয়, তার মানে ক্রয় মূল্য পেয়ে যাব। উৎপাদন ব্যয় মানেই ক্রয় মূল্য। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করতে চান। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে খরচ, তৈরি খরচ, উৎপাদন ব্যয় আমাদেরকে দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে না, তিনি 20% ছাড় দিয়েও 20% লাভ করতে চান। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে সেটা বের করতে হবে। চলো দেখা যাক কিভাবে করা যায়। 2000 কপি বই ছাপাতে খরচ। বই ছাপাতে খরচ। বই ছাপাতে খরচ, মোট খরচ কত? না খুব সহজ। দেখো প্রথমে 3875 যোগ
3315 যোগ 810, যোগ করো এগুলো, যোগফল হবে 8000 টাকা। 2000 কপি বই ছাপাতে মোট খরচ মানে উৎপাদন ব্যয়, তাহলে 1 কপি বই ছাপাতে খরচ কত হবে? 1 কপি বই ছাপাতে খরচ 8000 বাই 2000 টাকা সমান 4 টাকা। এবারে এই যে উৎপাদন ব্যয়, এই 4 টাকাটা তো আমার উৎপাদন ব্যয়, এই 4 টাকাটার উপরেই কিন্তু আমার 20% লাভ হবে, তাই তো? আমি কি বলেছি? উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের উপরেই লাভ হবে, তাহলে 4 টাকার উপরেই 20% লাভ হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কি হবে আমার? লাভে বিক্রয় মূল্য 4 + 4 × 20%, তাহলে কি হবে দেখো, 4 + 4 × 20/100, 20 × 5 100 কেটে গেল, তাহলে এটা হবে 24/5 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, 24/5 টাকায় বিক্রি করবে। তাহলে ধার্য মূল্য কত রাখতে হবে? তাহলে 24/5 টাকায় বিক্রি করলে তার 20% লাভ থাকবে। তাহলে ধার্য মূল্য বার করতে হবে আমাকে। এবারে ধরে নিচ্ছি ধার্য মূল্য x টাকা, ধরি ধার্য মূল্য সমান x টাকা। তাহলে ধার্য মূল্যের উপরে 20% কি হবে? ছাড় দেবে। তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য, ছাড়ে বিক্রয় মূল্য x - x × 20%, x - x × 20/100। তাহলে দেখো এটা আমরা যদি কাটাকাটি করি, x - x/5 সমান 4x/5 টাকা। তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কি হলো? 4x/5 টাকা। তাহলে আমাদের দেখো ওখানে বিক্রয় মূল্য কত হয়েছিল? 24/5 টাকা আগে দেখো। তাহলে 4x/5 সমান 24/5, 24/5। তাহলে x সমান কি হবে? এটা প্রশ্ন অনুসারে লিখে দাও, প্রশ্ন অনুসারে। তাহলে 24/5 × 5/4 কাটাকাটি করলে 6 টাকা। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হতে হবে? 6 টাকা। তাহলে 20% কমিশন দিয়েও 20% লাভ থাকবে।